বাবা, তুমি আমাকে কেন এতিম করে চলে গেলে? দেখো, তাদের বাবাদের সঙ্গে ঈদ পালন করছে, আনন্দ করছে, আর আমি রাস্তার ধারে বসে বসে তোমার কথা ভাবছি। আর আমার বয়সী সব ছেলেদের আর আনন্দ করা দেখছি। বাবা, ওদের আনন্দ করা দেখে আমি একটু কষ্ট পাচ্ছি না। আজকে আমার বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। কেন জানো বাবা? তুমি যে আমাকে হঠাৎ করে এতিম করে দিলে, অনুপস্থিতিটা আমার ভেতরটাকে ছিঁড়ে খুঁড়ে দিচ্ছে। বাবা, আজ তুমি শান্তির ঘুম দিচ্ছ। বাবা, তুমি ঘুমাও, আমি তোমার ঘুমের ব্যাঘাত ঘটাবো না। আমি তোমাকে শুধু আমার অনুতাপের কথা বলবো, আমার কষ্টের কথা বলবো। তুমি রাগ করো না বাবা। আজ সবাই তাদের আপন জনদের কবর জিয়ারত করতে এসেছে, তাই আমিও এলাম। জানো বাবা, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি। বাবা, জানো আজ ঈদের দিনে আমার হাত ধরে ঈদের নামাজ পড়তে আই, এই কথাটা বলার জন্য কেউ নেই। আমার মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই, আমার কষ্ট বোঝার মতো কেউ নেই। বাবা গো, তুমি জানো না, আজকে যখন ঈদের নামাজ পড়তে যাচ্ছিলাম, একটি পাথরে হোঁচট খেয়ে আমার পায়ের নখটা উপড়ে গেছে। এই যে দেখো, আজ তুমি থাকলে আমার কষ্টটা একটু হলেও কম হতো। আজ তুমি নেই দেখে আমার কষ্টে নিজের প্রাণটা ছেড়ে দিতে ইচ্ছে করছে। তুমি নেই দেখে আমার যেন মনে হচ্ছে পুরো পৃথিবীটাই অন্ধকার। আর কি মনে হয় জানো বাবা? মনে হয় কি করে বাঁচবো, কি নিয়ে বাঁচবো, কিভাবে বাঁচবো, আমার জীবনটা কোথায় থেকে শুরু করব, কিছু বুঝতে পারছি না। এর আসল কারণটা জানো বাবা? এর আসল কারণটা শুধু তুমি। বাবা, তুমি জানো আমি কালকে থেকে কিচ্ছু খাইনি। তুমি পারতে বাবা আমায় না খাওয়া অবস্থায় দেখতে? কেউ একটি বারের জন্য আমাকে জিজ্ঞেস করেনি, মুজাহিদ তুই কিছু খেয়েছিস? বাবা, তুমি ফিরে এসো, আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। বাবা, তোমার কবরে আমি মাথা রেখে একটু শান্তি পাচ্ছি। কি জন্য জানো বাবা? মনে হচ্ছে তোমার পাশে শুয়ে আছি। বাবা, তুমি পাচ্ছ কিনা জানি না, আমি খুব শান্তি পাচ্ছি। বাবা, আমি আর পাচ্ছি না, তোমার পাশে একটু ঘুমাচ্ছি। আমাকে ডেকো না বাবা, আমাকে একটু শান্তি করে ঘুমোতে দাও, শান্তি করে ঘুমোতে দাও।